অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলোচনায় আছি আমি মেহেরুন্নেসা, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আজকে আমি আলোচনা করব তোমাদের সলিড স্টেট ফিজিক্স একের ক্রিস্টালের ত্রুটি অধ্যায় থেকে শর্টকি ত্রুটি সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই ক্রিস্টালের ত্রুটি কি। ক্রিস্টালের পরমাণুর পর্যায়ক্রমিক সজ্জা বিঘ্নিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ক্রিস্টালের ত্রুটি বলে। যেমন তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ, এটা একটা পারফেক্ট ক্রিস্টাল। এই পারফেক্ট ক্রিস্টালে পরমাণুগুলো পর্যায়ক্রমিকভাবে সজ্জিত আছে। এখন কোনো কারণে যদি এই পরমাণুটি সরে যায়, এই জায়গা থেকে এই পরমাণুটি সরে যায়, আমরা তাহলে পরের চিত্রে দেখতে পাবো এরকম খালি জায়গার সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে পর্যায়ক্রমিক সজ্জাটা বিঘ্নিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রিস্টালের ত্রুটি। ক্রিস্টালের ত্রুটি অনেকগুলো আছে, তার মধ্যে শর্টকি ত্রুটি এবং ফ্র্যাঙ্কেলের ত্রুটিটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এগুলো সম্পর্কে জানব। শর্টকি ত্রুটি: পরমাণু বা আয়ন তার যথাযথ স্থান ত্যাগ করলে যে ত্রুটি হয় তাকে শর্টকি ত্রুটি বা শূন্যতা বলে। আমরা একটু আগে চিত্রে দেখেছিলাম, এটা হচ্ছে একটা পারফেক্ট ক্রিস্টালের চিত্র। এখানে পরমাণুগুলো পর্যায়ক্রমিকভাবে সজ্জিত আছে। পরমাণুটি যদি এখান থেকে সরে যায় এবং এই পরমাণুটি যদি এখান থেকে সরে যায়, তখন এখানে দেখা যায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, খালি জায়গার সৃষ্টি হয়েছে। এই ত্রুটিটাকে বলা হচ্ছে শর্টকি ত্রুটি। ফ্র্যাঙ্কেল ত্রুটি: যখন একটি পরমাণু বা আয়ন তার স্বাভাবিক অবস্থান ত্যাগ করে এবং অন্য কোনো অন্তঃস্থান দখল করে, তখন ক্রিস্টালে যে ত্রুটি হয় তাকে ফ্র্যাঙ্কেল ত্রুটি বলে। তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ, এখানে একটি পরমাণু ছিল, পরমাণুটি এই স্থান ত্যাগ করে এখানে চলে এসেছে। সাধারণত ক্রিস্টাল উত্তেজিত হলে, তাপমাত্রার বৃদ্ধি পেলে এই অবস্থার সৃষ্টি হতে পারে। এখন এই জায়গায় যে ত্রুটিটা হয়েছে, সেই ত্রুটিটাকে আমরা বলবো ফ্র্যাঙ্কেল ত্রুটি। অর্থাৎ এখানকার পরমাণুটি এই জায়গা ত্যাগ করে এখানে চলে এসেছে, এটি তার জায়গা নয়, এখানে চলে এসেছে। এইখানের যে ত্রুটিটা সেটাকে আমরা বলবো ফ্র্যাঙ্কেল ত্রুটি। শর্টকি ত্রুটির সংখ্যার রাশিমালা আমরা বের করব। ধরা যাক টি পরম তাপমাত্রায় একটি ল্যাটিসে আয়নিত পরমাণুর সংখ্যা ক্যাপিটাল এন এবং বিশুদ্ধ অবস্থায় ওই ক্যালাসে সমসংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বিদ্যমান আছে। আমরা জানি হেলমহোল্টজের মুক্ত শক্তি অপেক্ষক F = U - TS। তোমরা হেলমহোল্টজের মুক্ত শক্তি অপেক্ষক সম্পর্কে তাপগতিবিদ্যায় পড়েছো। এই সমীকরণটি তখন তোমরা দেখেছিলে। F হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তি অপেক্ষক, E হচ্ছে অন্তঃস্থ শক্তি, T হচ্ছে পরম তাপমাত্রা, আর S হচ্ছে এনট্রপি। কোনো অণুকে ক্রিস্টালের অভ্যন্তরভাগ হতে পৃষ্ঠদেশে আনতে প্রয়োজনীয় শক্তি যদি EP হয় এবং যদি n শূন্যতা জোড়ের সংখ্যা হয়, তবে মোট শক্তি বৃদ্ধির পরিমাণ হবে U = NEP। আমরা শর্টকি ত্রুটির ক্ষেত্রে বলেছিলাম যে পরমাণু সরে যাবে তার একটা জায়গা থেকে, ফলে একটা শূন্যতা সৃষ্টি হবে। এখন সরে গিয়ে যদি কোনো ক্রিস্টালের পৃষ্ঠদেশে চলে আসে, তখন যে প্রয়োজনীয় শক্তিটা সেটা যদি হয় EP আর n শূন্যতা জোড়ের সংখ্যা হয়, তাহলে আমরা লিখতে পারি U = NEP। একটার জন্য অণুর জন্য হচ্ছে EP, n সংখ্যকের জন্য হচ্ছে NEP, যেটা হচ্ছে মোট শক্তি বৃদ্ধির পরিমাণ। বোল্টজম্যানের পরিসাংখ্যিক সম্পর্ক অনুসারে এনট্রপি S = KB ln W। তোমরা এটাও আগে পড়েছো এনট্রপিতে। কেবিটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, আর এখানে ডব্লিউটা হচ্ছে যত বিভিন্ন উপায়ে n শূন্যতা জোড় উৎপন্ন হতে পারে সেই সংখ্যা। আমরা যে কোনো জায়গা থেকে পরমাণু বা আয়নগুলোকে সরিয়ে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেকগুলা এখানে সম্ভাবনা থাকবে। তাহলে যতগুলা বিভিন্ন উপায়ে n শূন্যতা জোড় উৎপন্ন করা যাবে সেটার সংখ্যাটা হচ্ছে এখানে ডব্লিউ। আর এই ডব্লিউ নির্ণয় সূত্র হচ্ছে এটা,
এখন আমরা 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি s হচ্ছে এটি। এবার 1, 2 এবং 5 নং সমীকরণ থেকে তাহলে আমরা লিখতে পারি f যেটা হেলমহোল্টজের মুক্ত শক্তি অপেক্ষক সেটা সমান এটি। আমরা এখানে মানগুলো বসিয়েছি, s এর মান, w এর মান সবগুলো বসানোর পর এটি আসছে। আমরা জানি ln ফ্যাক্টোরিয়াল x x ln x মাইনাস x, এটা হচ্ছে স্টার্লিং এর ফর্মুলা। আমরা এই ফর্মুলাটি এখানে ব্যবহার করব। আমরা এখন এই সমীকরণের মধ্যে শুধু এই রাশিটি নিব। এটি আমরা লিখতে পারি এভাবে, এখানে যেহেতু পাওয়ার 2 আছে, পাওয়ারটা লনের আগে চলে আসে, আমরা জানি এভাবে লেখা যায়। আবার এখানে ln a বাই b আছে, আমরা এটাকে a ধরতে পারি। তাহলে ln a বাই b এর সূত্র আমরা জানি ln a মাইনাস ln b। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি ln, এটাকে যদি a ধরি ln এটাকে b ধরলে ln মাইনাস ln এটা, আর এখানে এটাও নিচে আছে তাহলে মাইনাস ln এটা। এখন আমরা এখানে স্টার্লিং এর ফর্মুলাটা ব্যবহার করব। ln ফ্যাক্টোরিয়াল x আমরা বলেছিলাম x ln x মাইনাস x, সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। তাহলে এখানে n টা সামনে চলে আসবে, n ln n মাইনাস n মাইনাস এখানে এটা সামনে চলে আসবে ln এত। এখন মাইনাস এত হওয়ার কথা, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে এখানে প্লাস এটা আসবে মাইনাস ln n, এখানে ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে আমরা স্টার্লিং এর ফর্মুলা দিয়ে এভাবে লিখতে পারি n সামনে চলে আসবে n ln n মাইনাস n হওয়ার কথা, এখানে মাইনাস সামনে থাকাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটাকে আমরা এভাবে সাজাতে পারি, ব্র্যাকেটটা উঠিয়ে এভাবে লিখতে পারি, সব ঠিক আছে। এখন এখানে কাটাকাটি যায়, মাইনাস n এর সাথে প্লাস n, প্লাস ক্যাপিটাল n এর সাথে মাইনাস ক্যাপিটাল n, কাটাকাটি করার পর বাকি থাকে এই অংশটুকু। এবারে আমরা 6 নং সমীকরণে এই রাশিটির মান যেটি পেয়েছি সেটি বসিয়ে দিলাম এখানে। এখন আমরা যদি এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করি স্মল n এর সাপেক্ষে, তাহলে এখানে আমরা পাচ্ছি n ep আছে, তাহলে এখানে শুধু ep হবে। ডিফারেন্সিয়েট করার পর এখানে এটা ঠিক থাকবে। এইটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, এখানে যেহেতু স্মল n নেই তাহলে এটা হয়ে যাবে 0। আমরা স্মল n এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। এটাকে আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েট করতে পারি। এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি। তাহলে প্রথমে এটাকে ইউটাকে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করব। ln x এর সূত্র আমরা জানি 1/x ডিফারেন্সিয়েট করলে হয়, তাহলে এখানে 1/n-n হবে। আবার এইটাকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব, এখানে স্মল n এর আগে মাইনাস আছে, তাহলে -1 হবে। আবার আমরা এই লনটাকে, ভিটাকে বাইরে রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করলে শুধু এটা ডিফারেন্সিয়েট করতে হবে, এটা করলে হবে -1। একইভাবে আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারি ইউভি মেথডে। এখানে nটাকে আমরা বাইরে রাখলাম, ln n কে করলে হবে 1/n। আবার আমরা ln n টাকে বাইরে রাখলাম, আর nটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 আর লেখার দরকার নেই। এবার আমরা এটাকে সাজাবো, সাজালে আমরা পাচ্ছি এটা, এখানে 1 আর 1 কাটাকাটি যাবে, তারপর আমরা পেয়ে গেলাম এটা। এটাকে আমরা এখন ln a মাইনাস ln b এর ফর্মুলায় ফেলবো। ln a মাইনাস ln b সমান আমরা জানি ln a বাই b। এগুলো ঠিক আছে, এটাকে ln a বাই b ওই ফর্মুলায় আমরা ফেললাম। সাম্য অবস্থার ক্ষেত্রে হেলমহোল্টজের মুক্ত শক্তি অপেক্ষকের ডিফারেন্সিয়েশন 0 হয়। তাহলে সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা পাচ্ছি এটা = 0। এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখান থেকে আমরা পাচ্ছি ln এটা সমান, এটা এই পাশে আসলে নিচে চলে আসবে EP/2kBT। তাহলে এখান থেকে আমরা এটা সমান লিখতে পারি, ln যদি উঠাই এটা এক্সপোনেনশিয়াল দিয়ে লিখতে পারি
এখন ক্যাপিটাল এনটা স্মল এন এর চেয়ে অনেক বেশি বড়, সেই কারণে আমরা এই সমীকরণের মধ্যে উপরে যে রাশিটা দেখতে পাচ্ছি এখানে আমরা এই ক্যাপিটাল এন এর তুলনায় স্মল এনকে নেগলেক্ট করতে পারি। তাহলে শুধু ক্যাপিটাল এন বাই এন আমরা লিখতে পারি। এটা ইজ ইকুয়াল টু, তো এখান থেকে আমরা পাচ্ছি স্মল এন ইজ ইকুয়াল টু হচ্ছে এত। এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, এটা এই পাশে আসলে এখানে ইনভার্স হয়ে যাবে। আর এই যে আমরা রাশিমালাটা পেলাম, এটাই হচ্ছে শর্টকি ত্রুটির সংখ্যার রাশিমালা। ধন্যবাদ তোমাদের সবাইকে, আজকে এইটুকুই। সবাই ভালো থেকো।